অসংখ্য উলামায়ে কেরামদেরকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, অসংখ্য আল্লাহর মকবুল বান্দাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের চিরশত্রু ভারতকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? উত্তর শিকদারপাড়া ইসলামী আন্দোলনের তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একজন শহীদ আনোয়ার একাডেমি কর্তৃক আয়োজিত চতুর্থতম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আলোচক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উস্তাজুল আসাতিজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত প্রফেসর উস্তাদি ও মুকাররমি হযরতুল আল্লামা ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকা ফি হায়াতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির আলহাজ মাওলানা মুর্শিদুল আলম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতকানিয়া লোহাগাড়া আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন, বাতিল এবং জালেমদের দীর্ঘদিন শৃঙ্খলে আবদ্ধ জালেমদের জুলমের শিকার হয়ে মজলুম জননেতা যার উপাধি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, অন্যান্য মেহমানবৃন্দ, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের অত্র উত্তর শিকদার শহীদ আনোয়ার একাডেমির সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্য অতিথিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘদিন পরে প্রাণ খুলে মন ভরে কথা বলা, কথা শোনা যিনি সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা কষ্ট করে বলি, আমাদেরকে যে আজকে বাক স্বাধীনতা দান করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এর বাণীগুলো নির্বিঘ্নে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার যে মনোরম অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলেন তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ। আমরা সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 5ই আগস্ট বিপ্লবের আগে আপনাদের পক্ষ থেকে শুকরিয়াটা এত নরম ছিল না, আপনাদের শুকরিয়ার শব্দটা এত আস্তে হলে চলবে না। আমরা খুশি নাকি বেজার? আচ্ছা, আমি আমার সম্মানিত আজকের মাহফিল কর্তৃপক্ষ বা মাহফিল আয়োজকবৃন্দের কাছ থেকে একটা বিষয় জানতে চাই।
আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে যে আজকের মাহফিল এখানে করার জন্য প্রশাসনের কোনো অনুমতি লেগেছে? কথা বলতে হবে, লেগেছে? কোনো নেতার অনুমতি লেগেছে? ভাই অমুক নেতার কাছে যেতে হবে, সেই নেতা বক্তার লিস্ট দেখবে, লিস্ট দেখে দেখে যার মনোপুত তাকেই মাহফিলের জন্য পারমিশন, আর যার মনোপুত হবে না সেই নেতা বক্তার নামটাকে আস্তে করে কেটে দিয়েছিল। এমনকি আমাদের আজকের এই সিরাতুন নবী মাহফিলের প্রধান বক্তা ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, যিনি আজকে সারা চট্টগ্রাম নয় বাংলাদেশের হাজার হাজার আমাদের মতো ছাত্রদের আইডল, ওনার এলাকায় পর্যন্ত ওনাকে মাহফিল করার জন্য পারমিশন দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়? বলেন আজকে তারা কোথায়? এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে বলতে চেয়েছিলাম আজকের মাহফিলের অনুমতির জন্য কি প্রশাসনের কাছে যেতে হয়েছে? কথা বলতে হবে, যেতে হয়েছে? কোন নেতার কাছে যেতে হয়েছে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ 11টি বছর বা 15টি বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা এটা খুব কঠিন ছিল। অথচ আমরা জানি এই জমিনটা কার? আপনারা একটু আমার দিকে খেয়াল করেন, জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা হবে, তাহলে কারো পারমিশনের আমার মনে হয় প্রয়োজন নাই। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ইসলাম, মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে সমূলে বিনষ্ট করে দিয়ে আমাদের অর্থাৎ তাদের সেই প্রভু রাষ্ট্রকে খুশি করার জন্য বাংলাদেশের অসংখ্য তাফসিরুল কোরআন মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছিল। আরে কথা বলে ঠিক কিনা? অসংখ্য উলামায়ে কেরামদেরকে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছে, অসংখ্য আল্লাহর মকবুল বান্দাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের চিরশত্রু ভারতকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেটা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, এবং আজকে পৃথিবীর মানচিত্রের মধ্যে 125 কোটি মুসলমান একদিকে, আর আমার বাংলাদেশের পরাজিত শক্তি যারা কিছুই করতে না পেরে তাদের প্রভুর সাথে আঘাত করে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে আবার সেই রাম এবং বামদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকের সিরাত মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে, আমাদের জান যাবে, আমাদের রক্ত যাবে, আমাদের প্রাণ যাবে, আমরা আমাদের বাংলাদেশের প্রিয় মাতৃভূমি শাহজালাল আলাইহির রহমান, শাহ মখদুম আলাইহির রহমান, শাহ আব্দুল জব্বার আলাইহির রহমান তিলে তিলে গড়া প্রতিষ্ঠিত আমার বাংলাদেশের 1 ইঞ্চি জমিনও আমরা কোনো কাফেরদের হাতে তুলে দেব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি জানি না আমার সময় কতটুকু, আমি মনে করি আমার সময় আসলে খুবই সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আলোচনা ভূমিকায় দীর্ঘ আলোচনা না করে আমি আমার সরাসরি আমার নির্ধারিত বিষয়ের দিকে আমি চলে যেতে চাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, সেজন্য আমি আমার ভূমিকাতে আমি আবারও বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আইন চলবে, তার সৃষ্টি করেছেন জমিনটি যিনি, সেই আল্লাহর আইনও আল্লাহর জমিনে চলবে। এটা কি আমরা চাই নাকি চাই না? বলতে হবে চাই নাকি চাই না? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি আল্লাহ, আইনও চলবে আল্লাহ। সে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের মিশন এবং ভিশনকে সামনে রেখে
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর দ্বীনের অসংখ্য মাদ্রাসা, সে অসংখ্য মাদ্রাসা সমূহের মধ্যে দ্বীন এবং আধুনিক শিক্ষা নিকেতন সমূহের মধ্যে উত্তর শিকদার পাড়া শহীদ আনোয়ার একাডেমি, এই শহীদ আনোয়ার একাডেমিতে আমরা আজকের মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আজকে আমাদের বিশেষ করে বিগত কয়েক বছর নতুন কারিকুলামের নাম দিয়ে আমাদের ছাত্র এবং ছাত্রীদের চরিত্রকে জাহান্নামের একদম ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা জানেন, আমি এটাকে রিপিট করতে চাই না। আমাদের তরুণদের চরিত্র অনেক অনেক দূরে সরে গিয়েছে, অথচ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যদি না হতো, 5ই আগস্ট যদি বিপ্লব না হতো, আমি মনে করি আমার বাংলাদেশের তরুণ এবং যুবক যুবতীরা, বিশেষ করে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা আমার দেশে পশু এবং তার চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যেত, যেই কারিকুলাম আমাদের জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা সম্মিলিতভাবে আঁকড়িয়ে ধরো। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দা, তোমরা ছিলা পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা ভাই ভাই পরিণত হয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা তোমরা অধপতনের দিকে যেতে 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 জাহান্নামের একদম কিনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বর থেকে, গর্ত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছেন। এই জাহান্নাম, এই কারিকুলাম, আমার বাংলাদেশের নতুন কারিকুলামের নাম দিয়ে বাংলাদেশের যে শিক্ষা কমিশন থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশের মানুষকে যে জাহান্নামে নেওয়া হয়েছিল, সেখান থেকে উদ্ধার করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করার পরে এখন আমরা যারা অভিভাবক রয়েছি, অভিভাবক সেটা ঘরের মা বাবা হতে পারে, অভিভাবক সেটা এলাকার মেম্বার হতে পারে, অভিভাবক সেটা সমাজের সর্দার হতে পারে, অভিভাবক সেটা মসজিদের ইমাম হতে পারে, অভিভাবক সে বা তিনি প্রশাসনের যে কোনো একজন ব্যক্তি হতে পারে। সে আজকে আমাদের সন্তান সন্ততিদের জন্য বা আমাদের ফিউচার জেনারেশনের জন্য অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়ে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের আত-তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে কথা বলবো বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেব, কথা বলতে হবে আপনাদেরকে একটু। আল্লাহ রাব্বুল আলামিন
যারা অভিভাবক তাদেরকে কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। O you who believers, save yourself and your families from a fire. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন পরিবার, কোন জাহান্নাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জাহান্নামের বিভীষিকাময় বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। আর সূরা তাহরিমের 7 নম্বর আয়াতে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠোর, এমন শক্ত হৃদয়ের এবং এমন শক্ত কতগুলো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা নির্দেশ দেয় সেটা তারা কখনো অবাধ্য হবে না, সেটা তারা কখনো অমান্য করবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, ওই জাহান্নামে রক্ষী যারা ফেরেশতা নিয়োজিত, ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা নির্দেশ করা হয় সেটা তারা পালন করবে। আমরা বলি নাউযুবিল্লাহ, সবাই বলেন না নাউযুবিল্লাহ, আবার বলি নাউযুবিল্লাহ। জাহান্নামকে ভয় করা দরকার আছে নাকি নাই? বলেন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা। আমরা ঘরের ভিতরে আমাদের কিচেন রুমে যেই চুলা আছে, চুলার রান্না হয় লাকড়ি দ্বারা, আর গ্যাস দ্বারা রান্না বান্না হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য এখানে যে ইন্ধন হবে সেই ইন্ধনটা হবে মানুষ এবং পাথর দ্বারা। রব্বুল আলামিন বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে দিয়েছেন। বলি না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনদেরকেও আমাদেরকে বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই আয়াতে কারিমার তাফসিরে আপনাদেরকে বলে দিতে চাই, ওয়াকাদ জাআ ফি তাফসিরি হাযিহিল আয়া, এই আয়াতের তাফসিরের ভিতরে এসেছে যে আন্না বিকায়াতান নাফসি ওয়াল আহলি মিন আযাবিন নারি তাকুনু বিতাআল্লুমি উলুমিদ্দিন। দেখেন, এই আমরা জাহান্নাম থেকে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো? তাফসীরের ভিতরে এসেছে, দ্বীনি শিক্ষা, আমার অধনস্থ যারা রয়েছে, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্ততিদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে তাদেরকে তাদের অন্তরের ভিতরে দ্বীনি শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, খবরদার তোমরা জেনে রেখো, তোমরা সকলেই নিজ নিজ অবস্থানে, সকলেই তোমরা কর্তৃত্বশীল, দায়িত্বশীল, তোমরা সকলেই তোমাদের নির্দিষ্ট দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ব্যাপক কথা। আল্লাহ নবী ব্যাপক কথার পরে হাদিসটা এসেছে, মুসলিম শরীফও এসেছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটা এসেছে। আল্লাহর নবী এরপর আর একটু ব্যাখ্যা করে বলতেছেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন, যিনি আমির হবেন, সুবহানাল্লাহ বলেন। আমির এখানে অন্য বর্ণনায় আছে নেতা, যিনি একদম সমাজের সর্দার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব স্তরে আল্লাহ রাসূল বলেছেন যে তিনি হচ্ছেন আলান নাসি রাইন, তিনি মানুষের কর্তৃত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আমরা দেখি আমাদের বাংলাদেশে অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। সেই রাজনৈতিক দলের একটা পদবি পাওয়ার জন্য, একটা পদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য এমন রাজনৈতিক দলও আছে যাদেরকে কোটি কোটি টাকা, ওই হেডকোয়ার্টারে কোটি কোটি টাকা, শত কোটি টাকার বিনিময়ে এমপি নমিনেশনের পদটা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না? কথা বলেন ঠিক কিনা? এমপি নমিনেশনের পদটা কোটি, এমনকি শত কোটি টাকার বিনিময়ে নিতে হয়। আবার এমপি হয় না, না হওয়ার পরেও তারা যখন নমিনেশন নিয়ে এলাকায় আসে, হাজার হাজার মোটরসাইকেল বা শত শত ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তির উপর দায়িত্বটা এসে গেল, সেটা সমাজের দায়িত্ব থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, মসজিদ থেকে একদম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যে ব্যক্তির উপর দায়িত্ব এসে যায়, এখানে ওলামায়ে কেরামরা বলেছেন জুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরি ছাড়া তার গলায় জবে করে দেওয়া হচ্ছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব সহজ নাকি কঠিন? বলেন, সহজ নাকি কঠিন? দায়িত্ব পেলে কি ফুলের মালা নাকি চোখের পানি? কথা বলতে হবে, ফুলের মালা না চোখের পানি? চোখের পানি। কথা মনে রাখতে হবে, জুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া তাকে জবে করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন। এরপরে আমভাবে বলতে গিয়ে আবার একটু আমভাবে বলেছেন, আরেকটু খুসুসিয়তের সাথে আল্লাহর নবী বলেছেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, পুরুষ যিনি রয়েছেন, পরিবারের বাবা যিনি হবেন, ওই বাবা, ওই পুরুষ, সেটা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, তার অধমস্থ যারা রয়েছে, তার স্ত্রী থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তার অনুকূলে যারা তাকে, আল্লাহর নবী বলেছেন তাদের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েরা মনে মনে ভাববে, ও এখানে তো পুরুষের কথা বলেছে, আমাদের কোনো কথা বলে নাই। মেয়েরা এখন কিছু মনে করবেন না, আমাদের এমন সমাজ হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। পুরুষেরা এগিয়ে থাকবে নারী নাকি নারীরা এগিয়ে থাকবে? বলেন। এটা মুখ থেকে আসবে না। কারণ আসবে না কি জন্য জানেন? কিছু মনে করবেন না, কারণ আমরা তো মেয়েদেরকে স্বাধীনতা দিতে দিতে দিতে, ওই যে সাতকানিয়ার বাজার আমাদের চেয়ে বেশি দূরে না। এখন সাতকানিয়ার বাজার আপনি যান, বাজারে গেলে ওখানে হচ্ছে 80% মহিলা আর 20% পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো মেয়েদেরকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি। অথচ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস, আল্লাহর হাবিব সেভাবে তাদেরকে স্বাধীনতা
দেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষই হবে নারীদের কর্তৃত্বশীল। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে নারীরাই পুরুষের কর্তৃত্বশীল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মেয়েরা মনে মনে খুশি হয়ে গেছে হাদিসটা শুনে। ও, পুরুষদেরকে জবাবদিহি করতে হবে, আমাদের জবাবদিহি করতে হবে না। আমি এই জন্য আল্লাহর নবীর এই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। একইভাবে আল্লাহর নবী বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। পুরুষ যেমন তার পরিবারের দেখাশোনা, পরিবারের ভরণ পোষণ, পরিবারের অধনস্থ যারা রয়েছেন তাদের ব্যাপারে যেমনি ভাবে জবাবদিহি করতে হবে। আমার মা বোনেরা, মাইকের আওতাধীন মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, আপনাদেরকেও জানিয়ে দিলাম, স্বামী তো সব সময় থাকবে না। স্বামীর অবর্তমানে আপনাকে আপনার ছেলে মেয়েদের বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একটু সময় দিবেন না, ওই চৌধুরী সাহেবের সাথে একটা স্লোগান। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা সবাই আমার মুখে মুখে স্লোগান দিবেন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রামপুরবাসী জেগেছে, নাম বলেন না। প্রধান অতিথি এসেছে, রামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রামপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এলাকাবাসী, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সাতকানিয়া লোহাগাড়া মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, মসলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো পর্যন্ত রোডে ঘাটে, দোকানপাটে, বাড়িতে বসে আছেন, আপনারা সকলে আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা সকলে আমাদের প্যান্ডেলে এসে বসে পড়ুন। ওহিয়া মাসউলাতুন আনহুম, স্বামীর বাড়িতে ছেলে সন্তান যারা রয়েছে তাদের বিষয়ে তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওয়াল আব্দু রাইন আলা মালি সাইয়্যিদিহি, আর যিনি কর্মচারী ওনার মালিকের মালের বিষয়ে তিনি কর্তৃত্বশীল, তিনি দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহু, এবং তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, খবরদার, আল্লাহর হাবিব বলেছেন, জেনে রেখো, সাবধান, তোমরা প্রত্যেকেই একে অপরের প্রত্যেকেই দায়িত্বশীল, কর্তৃত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, এই হিসাবকে সামনে রেখে আমরা যারা অভিভাবক রয়েছি
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের যে সন্তান সন্ততি দান করেছেন, আমাদের সন্তান সন্ততিদের জন্য অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার আলোচনার মধ্যে সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। সুগন্ধের না চলে আসতে পারে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য এতক্ষণ ধরে প্রতীক্ষায় ছিলাম, সে আমাদের কাঙ্ক্ষিত মেহমান সাতকানিয়া লোহাগড়া রাইডল, সাতকানিয়া লোহাগড়া প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ সত্তরার সিংহপুরুষ, দীর্ঘ হায়াত যিনি খেলাধুলার প্রতিষ্ঠা কাটিয়েছেন, সেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে আলোকিত করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি রংপুরবাসীর তথা সাতকানিয়াবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন মজদুর জননেতা, আমাদের সাতকানিয়া উপজেলার সাবেক সুদক্ষ চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন ভাই উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আর আমাদের রামপুর কেন্দ্রীয় ইসলাম কমিটির মহামান্য সভাপতি আলমগীর কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তামাকুম বিভাগের মহামান্য উপদেষ্টা জনাব আব্দুল রহিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পশ্চিম বংশা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ভাই আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এলাকার কৃতি সন্তান পশ্চিম বংশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব আরমান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান জনাব মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ছাত্র জিশান। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে আপনারা বসে পড়ুন। শৃঙ্খলা রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে আপনারা বসে পড়ুন। আমরা যার কথা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, যার তসবিহ মোবারক দেখার জন্য দীর্ঘ 17টি বছর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেই স্বৈরশাসক